পড়ছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন হচ্ছে মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আর খুব বেশি সময় এটাকে জাল করতে হবে না, 5 থেকে 7 মিনিট তরকারিটা জাল করে নিলেই হবে। আর এ পর্যায়ে উল্টে দেওয়ার কিন্তু কোনো ঝামেলা নেই। তরকারিটা রান্না হয়ে গেছে। উপর থেকে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এক চুলাতে আমি ডাল রান্না করে রেখেছিলাম। ভাজা জিরার গুঁড়া না দিলে তরকারিটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি যখনই রান্না করি এভাবে দেওয়ার চেষ্টা করি। আগে যেসব রেসিপি দিয়েছি আমার চ্যানেলে সেগুলোতে দেখা গেছে যে ভাজা জিরার গুঁড়ার সঙ্গে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি বেরেস্তা করে দিয়েছি, যেটাকে আমাদের এলাকাতে ফোড়ন বলে। ওটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে চুলায় কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আস্ত জিরা আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ঢাকাতে থাকতে গত বছরটাতে কাঁচামরিচের জন্য খুব কষ্ট হয়েছে, কারণ মরিচের দামটা অনেক বেশি ছিল। তবে এলাকাতে আসার পরে মরিচটা যেমন রিজনেবল প্রাইসে পাচ্ছি, তেমন কিন্তু এখানকার মরিচগুলো খুব ফ্রেশ থাকে, যেটা কাঁচা কিংবা তরকারিতে খেতে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে এই যে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি।